হ্যালো বন্ধুরা, এই দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। একটু এদিক থেকে ওদিক হলে নিচের দম। এই দেখো আমার সেই মিষ্টি কুমড়োটা একদম পেকে একদম হলুদ হয়ে গেছে। এটাকে আজকে হারভেস্ট করব। আর কিছু বন্ধুদের আমি প্রোফাইল আমার ভিডিওতে তুলে ধরবো, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো, পাশে থেকো। তো শক্ত ডালটাই ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। এটা তোমাদের ছেড়ে দেখাতে পারবো না। এটাকে আমাকে হাতে করে ছিঁড়ে নিয়ে এই ছিঁড়ে দিয়েছি। এই দেখো একদম পুরো একদম বাতি হয়ে একদম। তোমরা আমাকে এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমি এভাবে যথারীতি চেষ্টা করব আমার ভিডিওতে তোমাদের প্রোফাইলগুলোকে তুলে ধরার। সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমার এভাবেই আমার পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ ও কষ বেরোচ্ছে, দেখেছো? কষ বেরোচ্ছে এটা থেকে। আর এখানে এই যে এই গাছটারই গোড়া থেকে কিন্তু আবার নতুন করে গ্রোথ নিয়েছে, দুটো ডাল বেরিয়েছে। এই যে গোড়া থেকে নতুন করে দুটো ডাল বেরিয়েছে, সেই দুটো ডালকে কিন্তু আমি এখানে তুলে দিয়েছি। আর এখানেও বেশ এই যে কুড়ি আসতে শুরু করেছে। আর এখানে একটা লাউ দিয়েছি আমি, সরি, এখানে একটা লাউ রয়েছে। সেই লাউটা কদিন যাক, তারপরে তুলে নেব। আর এই লাউটা তো একদম পুরো মাছি পোকা ফুটো করে করে এটার অবস্থা একদম শেষ করে দিয়েছে। যে কারণে এটাকে আমি ওভাবেই রেখে দিয়েছি। যদি দু চারটে বীজ এর মধ্যে বাড়তি হয় তাহলে সেই বীজগুলো আমার কাজে লাগবে। সেই জন্য কিন্তু আমি এটাকে এভাবেই রেখে দিয়েছি। সত্যি কি দারুণ দেখতে না? মনে হচ্ছে পুরো ভিডিওটা এটার উপরেই বানিয়ে দিই। ভীষণ সুন্দর দেখতে। যেমন যখন কাঁচা ছিল তখন কিন্তু এটা একদম হলুদ রঙের ছিল, আর এখন এটা একদম কমলা কালার হয়ে গেছে। কি চমৎকার! চলো, আর এই দেখো এখানে নিচে আমার একটা ঝিঙা ধরেছে। ঝিঙা গাছটা এখন একটু মোটামুটি ভালোই গ্রোথ নিচ্ছে, আর আসছে ফুল টুল ফল টল আসছে। যেহেতু একটাও পুরুষ ফুল আসেনি, যে কারণে কিন্তু ঝিঙাটা খুব একটা আমি ভালো নিতে পারছি না। একটা হয়েছিল এখানে, আমি হারভেস্ট করে নিয়েছি। সেটা হচ্ছে তাও একদম বেঁকা টেরা এরকম হয়েছে, মানে অল্প একটু হয়েছে আর বাকিটা হয়নি। এই দেখো এখানে কতগুলো ছোট ছোট করলা হয়েছে। এগুলো আর বাড়বে না, এগুলো এরকমই ছোট ছোটই হবে। তো আমি এগুলোকে হারভেস্ট করে নিই। এই গাছটা আর বেশি দিন বাঁচবে না, এই গাছটার। আর এখানে দেখো যে এটা আমি বীজ করতে রেখেছিলাম, এটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এটা পুরো বাতি হয়ে গেছে। এটাকেও আমি আজকে তুলে নিই। এই দেখো তুলে নিলাম আমি এটাকে। এই বীজটাকে একটু শুকিয়ে নিয়ে এখান থেকে আমি এখনই আবার চারা করতে দিয়ে দেবো। এই দেখো এখানে করলা এসছে, আর গাছটা একদম রোদ উঠেছিল না, পুরো নেতিয়ে গেছে। এগুলোকে এখন জল দিতে হবে। তো এগুলো আমি উঠাবো না, এর মধ্যে থেকে এই যে এই ছোটো এই করলাটা, এটাকে আমি উঠিয়ে নেবো, কারণ এটা বড় হয়ে গেছে। এগুলো আরও বড় হবে, এগুলো একটু লম্বা লম্বা করলা, এগুলো আর একটু লম্বা হবে, আরও বড় হবে। এটাকে আমি উঠিয়ে নিলাম। উপরের থেকে দেখি আর কিছু আছে কি না। এই এখান থেকে বটবটি আমি সকালবেলা উঠিয়ে নিয়ে গেছি। উঠিয়ে ছেলেকে আলু আর বটবটি ভেজে দিয়েছিলাম। তাড়াহুড়ো করে এসে উঠিয়ে নিয়ে গেছিলাম, ও স্কুলে খেয়ে গেছে সব। এই যে এখানে দেখো আমি চেরি টমেটো চারাগুলো করতে দিয়েছি, এগুলো প্রায় হয়ে এসছে। এগুলো একটু বড় হলে আমি সব জায়গায় জায়গায় লাগিয়ে দেব। আমার সেই চাল কুমড়ো গাছটা, যেটা আমি রিপোর্ট করেছিলাম, বস্তার থেকে রিপোর্ট করেছিলাম খুব সহজ পদ্ধতিতে, সেই গাছটার যে এখন দেখো গ্রোথ কি সুন্দরভাবে হয়েছে। এই দেখো, দেখেছ কি দারুণ গ্রোথ হয়েছে। আর সব গাছে কিন্তু ফুল আসতে, মানে ডালে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। এই দেখো একটা সিম, দেখেছো? এত দিনে কিন্তু একটা সিম
মানে আমি দেখতে পেলাম। এর আগে ছোট ছোট দেখতে পেয়েছিলাম, পড়ে গেছে। তো আজকেরটা একটু বড় হয়েছে, দেখি এটা থাকে কি না। এই দেখো, এখানে একটা শুকনো পাতার মধ্যে লুকিয়ে চুপচাপ বসে আছে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার বন্ধুরা।